ক্ষুধা লেগে গেছে, আমি আস্তে আস্তে করলাম কি পায়জামাটা খুলে লুঙ্গি পরে হৃদয়বার হলে তো লুঙ্গি পরে আমি ঢুকছি, তো লুঙ্গি পরে মেলার ভিতর চলে গেছি। মেলার ভিতর যা ঝালমুড়ি কিনছি, আর মানে স্বাদ পেতেছে ঝালমুড়ি কিনে, বুঝছেন? আমারে কেউ ডাকে না, কেউ কিছু দেয় না, আমিও কেউ দেয় না। আমি ঝালমুড়ি কিনে একা একা খায়া মসজিদে বসে রয়েছি। এখন বসে থাকার পর রাত 9:30টার দিকে কইতেছে যে আমরা যে বক্তা দাওয়াত দিছিলাম এই বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। পাবনার ভাষা কয় একটা সাওয়াল আইছে, তাকে আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো, 5 মিনিটে সে পরিচয় দিয়ে চলে যায়। তা আমি দেখলাম যে 5 মিনিটের জন্য আর তো ওয়াজ তো আমাকে করাইবো না, তাহলে তার পায়জামা পরার দরকার নাই, লুঙ্গি পরেই দৌড় দিছি। তো লুঙ্গি পরে যখন আমি স্টেজে দৌড় দিছি, সিকিউরিটি রাখছে পুলিশ। তো পুলিশ আমাকে, আমি দৌড় বেড়ে আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে আর কি, বক্তা আসতেছে মাইকে বলতেছে। তা আমি যখন দৌড় বেড়ে আসছি, পুলিশ আমার বুকে থাপড় দেখে কি বেটা হারে ভয়। আমি আমাকে স্টেজের কাছে যাই দেন, আমাকে বেটা বুঝিস না বক্তা আসবো। ও যে আমাকে একটা থাপড় দিতেছে, আমার বুক খালি ধরপড় ধরপড় করতেছে। এই জন্য ওই যে মানুষের আওয়াজ পেলে আমার ভয় লাগে, এই জন্য একটু আওয়াজ বাড়ানো লাগে, বুঝেন নাই, ভয়তে বাড়াই। তা আমি এক বুঝাইতেছি পুলিশকে, কইতেছি যে ভাই একটু স্টেজের কাছে যাইবার দেন। কয় কানে হলো না, বক্তা আসবো, ওই যে বক্তা আসতেছেন তো হর। আমি যে বক্তা ভাই, এটা কি চলে? ওখানে কেউ চলে না। বন্ধুরা রে আমার, মালিকি বলে দিন আর রহমাতুল্লাহ আলাই খান্দার কই মারে ও মা, ওই যে একটা সাপ দেখা যায় রে মা, এই সাপটা আমারে কেন দাওয়াও করছে, কারণটা কি? এইবার ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান ও বাবা, এটা কোন রাত? সব এবারে তো রস করতেছি না, এ ভুলে যায় কে? সব এবারে তো রাত, কোন রাত? ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা, হিদায়াতের মালিক কে? আমার আল্লাহ যারে হিদায়াত দেয়, প্রত্যেকটা জুবান, প্রত্যেকটা ইমামরা এই হাদিসটা কয় মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, কথা কোন ঠিক কি না? আল্লাহ যারে ভালোবাসে হিদায়াত দেয়, হে কোনোদিন আকিস বিড়ি খায় না, কথা কোন ঠিক কি না? আল্লাহ যারা হিদায়াত দেয় সে কোনোদিন নেশা করতে পারে না, যুবক কও। আল্লাহ যারা হিদায়াত দেয় সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহ যারা হিদায়াত দেয়, যারা ভালোবাসে, সে কোনোদিন বাপ মায়ের চোখে পানি ঝরাইতে পারে না, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা গো বাবা, তোমার যে সাপ দাও করে রে বাবা, এইটাকে তুমি জানো নি? বলে এটাকে, বলে এটা হলো তোমার বদামল। দুনিয়াতে বদামল আছে না নাই? একসাথে বলো। আরে ছোট্ট মেয়ে কান্দার কই আব্বা ও বাবা গো, তোমার বদামলটা তোমারে ধাবাও করছে, তোমারে সবল মারবে, তোমারে খাইতে চাই, তোমারে ভক্ষণ করতে চায়। আব্বা রে ও বাবা, এই সাপ কিন্তু দুনিয়ার কোনো সাপ নয়। ও বাবা তাকায়া দেখো, এইবার বাপটা কান্দার কই মা, সাপের মাথায় তো মহিলাদের চুলের দেখবো তো বড় বড় চুল দেখা যায়। ছোট্ট মেয়ে কান্দার কই আব্বা জানো নি দুনিয়ার সাপ কেমন হয়? আব্বা দুনিয়ার সাপ জীবিত থাকলে কোনো গন্ধ হয় না, মইরা গেলে গন্ধ বাড়ায়, কথা কোন ঠিক কি না? আরে কবরে যে সমস্ত সাপ দেওয়া হয়, এই সাপগুলো এত দুর্গন্ধ, তাজা অবস্থায় এর কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, এই দুনিয়ার মানুষগুলো দুর্গন্ধে মারা যাইব। ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা রে, দুনিয়ার সাপের সাথে কবরের সাপের তুলনা হইব। ও বাবা, এমন বদামল করেছো, আজকে সাপ তোমারে দাওয়াও করতেছে, এটা তোমার বদামল। বলে আমি যে একটা মুরব্বীরে পাইলাম, এই মুরব্বী আমারে সাহায্য
করলো না, এই মুরব্বি হাঁটতেও পারে না, এই মুরব্বি চলতেও পারে না, এই মুরব্বি আমারে সাহায্য করতে পারে না কেন? ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা এটা হলো তোমার দুনিয়ার নেক আমল, এমন নেক আমল করছো রে বাবা, এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। এইবার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন যারা দুনিয়ার বুকে এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করবে, বুঝতে পারেননি? এক কিঞ্চিত পরিমাণ, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আছে না নাই? এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করলে আল্লাহ তা দেখায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিঞ্চিত তো বুঝেন এই যে ঘর, টিনের ঘর যদি দেওয়া হয়, একটা ফুটা থাকলে দুপুর বেলা দিনের বেলা একটা আলো আসে না? না, এই আলোটা দেখছেন কি? এই আলোর ভিতর কি দেখা যায়? জীবনে কি ধরে পারবেন? ধরা যায়? ধরা যায় না। এটাকে বলা হয় কিঞ্চিত পরিমাণ। তাহলে এবার চিন্তা করেন, এই সরষের দানা কিনো, এই কিঞ্চিত পরিমাণও যদি তুমি নেক আমল করো, মুফাসসির কেমন রাখে যে এই যে দুলা যদি ধরা যায় না অথচ দেখা যায়, এরকমও যদি নেক আমল করো তাও আল্লাহ দেখায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে কান্দে রে বাপ, কান্দার কয় ও মা, আমি যেই গাছে উঠলাম রে মা, এই গাছে দেখি সাদা ইঁদুর আইসা কাটে গোড়া, আবার দেখি একটু পরে কালো ইঁদুর আইসা কাটে, কারণটা কি? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা, তোমার সাদা ইঁদুর আইসা গাছের গোড়া কাটে, কালো ইঁদুর আইসা গাছের গোড়া কাটে, এর কারণ হইল তোমার কাছ থেকে দিন বিদায় নাই, হায়াতে ফুরাইয়া যায়, রাত বিদায় নাই, হায়াতে ফুরাইয়া যায়। হায়াতের মালিককে 29 নম্বর পারায় প্রথম নম্বর 2 নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বললেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ বলে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে, জোরে কোন কার হাতে? বন্ধুরা রে আমার, হায়াত যদি ফুরাইয়া যায় রে ভাই, এই জীবনের কোনো দাম নাই, কথা কোন ঠিক কি না? এই দেহের কোনো দাম নাই, এখনো সময় আছে। আজকের মাহফিল থেকে তওবা করে বাজান, আগামীকাল ফজরের নামাজ স্টার্ট করতে হইব। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওপর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা মাউদুর রাস মিনাল জাসাদি। আমার নবী বললেন, ওপর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বুঝতেছেন? তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? এত মানুষ আওয়াজ দেয় নামাজ 5 ওয়াক্ত, ফজরের নামাজে যা দেই নাই, জোহরের নামাজে যা দেই নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, খালি জুমার নামাজে জায়গা নাই। কি কথা কোন না কে? আমার শুকুর আলী শুকুরবারে আসে, আসে না নাই? ভাই আমি ছোট মানুষ, একটু তিতা কথা মনে বেশি বলে হারাইছি, তাই না? আপনারা কি কষ্ট পাইছেন? মানে বক্তা মানুষ তো বোঝেনি তো, মানে আবার যদি বলি একটু গোপনে গোপনে একটু সাইবে সাইবে কথা কইতাম, এটাও পারি না। কারণ হলো কি, দাওয়াতের অভাব নাই, বোঝেন নাই? আর কচু গাড়ার মতো মারি, দাওয়াত যা আসা আসবেই। রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, বিশ্বাস করি তো আল্লাহ যেহেতু রিজিক দিবে, এজন্য দাওয়াতের চিন্তা করি না। কার মুখে হাসি ফুটবো, কার মুখে কার চোখে পানি ঝরবো, ওটা দেখার আমার টাইম নাই। আল হক মুররুন, সত্য কথা বলে দেবো, তিতা লাগে লাগে না। কথা বল ঠিক কিনা? তো এই জন্য হয়তো একটু মানে কড়া ভাবে বলে ফেলাই, তা থেকে আপনারা কষ্ট পেতেছেন। তো আজকের সাউন্ড সিস্টেম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই যেভাবে টান দিছে মোশারফ ভাই, মানে আমার কত পরিচিত, আলহামদুলিল্লাহ। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। হ্যাঁ ভাইয়া অনেক গাইছি, দেখেন গাইতে গাইতে বাদাম ফাইড়ে যেতেছে ভাই। কি গজল? ও আবার কারবালার গজল, দেখেন
আচ্ছা আপনারাও আমার সাথে তাহলে গাবেন, রাজি আছেন? হ্যাঁ, এবার একসাথে গান। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ময়ূর নামই রোলার জয়নাল, ময়ূর নামই রোলার জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে পেটে বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে পেটে। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আব্দিন বন্দির হইল এজিদার জেলখানায়, জয়নাল আব্দিন বন্দির হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহ আকবার। যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি। আমার এই জায়গাটাই মনে হয় অন্য বক্তা হলে আসতো না। আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা, গত রাত্রে আমি গাজীপুরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে, গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরাটাই নামাইছে। আজকে রাত্রের ভিতর কাজ ক্লিয়ার অনেকগুলো লোক লাগাই দিছি। আবার এইখান থেকে আমি যাব, যাওয়ার পরে ওখান থেকে গাড়ি নেব, আবার কালকে ওখান থেকে গাড়ি নিয়ে আমার ড্রাইভার ক্যামেরাম্যান সব ওখানে রয়েছে, গাড়ির ভিতর সব ক্যামেরা। এখানে মনে হয় কয়েকটা ক্যামেরা আসছে, আমার এই একটা ক্যামেরাম্যান আসছে, মনে হয় 5-7টা ক্যামেরা নিয়ে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত বেরোতে এই যে 24টা ঘন্টা ঠিক মতো, এই আজকে কিন্তু গোসল নেই, বুঝতেছি তো হৃদয় ভাই দাঁড়িয়ে আবার আইসে যে খাবো, সে খাওয়াটাও খাইনি, মানে কোনো কিছু ভালো লাগে না, মানে বুঝতে ঘুমের লোক 1 নম্বরের দরকার। এই যে আমি আপনাদের সাথে সময় দিছি, যদি আপনারা যদি আমার সাথে কথা না বলতেন, আপনারা যদি আমার সাথে কথা না বলতেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমার মধ্যে হয়তো কথা বাড়াইতো, কিন্তু আমি ঘুমায় যেতাম। এরকমও হয়েছে আমার, আমি ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে আমি ঘুমাই গেছি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমি আবার যখন ঘুম ভাঙছি, আমি দেখি যে আমার সামনে জনগণ, আবার আমি যেখান থেকে অশেষ করছি অটোমেটিক মনে পড়ে, মানে কথা কর উপরেই থাকি, কিন্তু ঘুমটা অটোমেটিক হয়ে যায়, এমন পরিস্থিতি হয়েছে। তো যাও, আমি দীর্ঘ তারপরে আপনাদের এখানে কিন্তু আমার ঘুম লাগে নাই, কারণ আপনাদের চোখে ঘুম নাই, যার কারণে আমার চোখে ঘুম নাই। আপনারা আওয়াজ দিয়েছেন, ভালো লাগছে। তা আজকের মাহফিলটা কবরবাসীদের উপলক্ষে আসলে যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারিনি। যতটুকু করেছি, আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি মুসাফির, আপনারা যদি কষ্ট পান ভাই, আমিও কষ্ট পাবো। তা আপনারা যতটুকু কথা বলেছি, এর ভিতরে মা বাবার খেদমতের কথা বলছি কিনা?
হ্যাঁ হ্যাঁ একটু বলবেন আর 4 জন এক বছর আর দেখেন আরেকটা হলো যে আল্লাহর ইচ্ছা যখন ধরবেন মনোজাতটা ওই সময় তো একটু লং আচ্ছা আচ্ছা প্রসেস তারপর রেডি আচ্ছা সকলে একটু আসলে আমরা একটু আদবের সাথে একটু মানে বসলে ভালো হবে, তবর একটা দেওয়া একটু সুবিধা হবে, কারণ বাইরে থেকে তবর দিতে গেলে একটু জ্ঞানজাম সৃষ্টি হয়। আবার অনেকে আছে অনেক ভালো মানুষ আছে, দেখা যায় যে হ্যাঁ একটা দিলে হবো না, 2-3টা নিয়েও কয়েছে পাইনি, দাঁড়ায় ফেলে এরকম ভেজাল হয়। তো অতএব আমরা বসে নেব, আদবের সাথে নেব। হ্যাঁ ভাই একটু আমি কথা বলি, পরীক্ষা নেই, রাজি আছেন নি? হ্যাঁ আমি মোসাফির, একটু আমি পরীক্ষা নিতেছি, দেখি আপনারা পাস করছেন কিনা। হ্যাঁ দেখি আমি নামাজের কথা বলছি কিনা। নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার পাইরে গেছেন। আর কার খেদমতের কথা বলছি? কে রে? কয় পারে না, খুব পারে। ইবাদত করব কার? খেদমত করব। হ্যাঁ এটাই করো। আজকে রাজি হইলা? নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে হইসুরে আম্মা। আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন। আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে জায়গা লাগালি করে যে হুজুর আপনি এটা কেন করেন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজের বাপ ডাকতে পারস না, মারে মা ডাকতে পারস না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কয় কি, কয় গ্রামে অমুক ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, না পা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, তাই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের কিশোরগঞ্জ কিসের ঢাকা, ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে নাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। যা তুই আমার বিরুদ্ধে ক, যত পারস ক, আর আমার কর কথা কয়াই যাব, কথা কোন ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা তারাই থাকবে কোরআনের সাপোর্টে, কথা কোন ঠিক কিনা? আর যারা হলো শয়তানের জেড়া ওরাই যা কমেন্টে গালাগালি করবে। ভাই কষ্ট পাইছেন? বাপ মায়ের খেদমত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বুঝলি ভাই? ও হ্যাঁ, এটা তো সময় আসলে কি আপনি তাড়াতাড়ি বাদ যাবেন? ভাবি মিস কল দিছে। ও যদি ভাবি মিস কল দিয়ে থাকে দিবেরও পারে যে হইছে আইসো কয়েকবারও পারে, বোঝেন নাই তো। যাই ভাই আর একটা কথা বলে যে মা বোনদের বিরুদ্ধে একটু বলছে, আপনি ঘরে বাইরে গেলে কিন্তু আবার এদিক সেদিক কইর পারে, বোঝেন নাই? শিখে যান। বাড়িতে গেলে যদি না না আপনি তো চিন্তা নাই, এখানে আছে। এই কি আগেকার মুরব্বী এখনো ভালো? আমি রাস্তাতে যাই, আমি একটা মুরব্বী দেখি কি, আমার বাস্তব জীবনের ঘটনা। এক মুরব্বী মহিলা, আমি মসজিদ থেকে বেরোইছি যাইতেছি, আমি ওই মুরব্বী আমাকে কয় কি, হুজুর দাঁড়ান। কি রে? আমি দাঁড়াইছি, আমাকে কয় কি, হুজুর একটা কদমের সামনে আগে না। কারণটা কি? এখন দেখি আমার যে ছায়া, মানুষের শরীরের ছায়া আছে না, আমার ছায়া যেদিকে গেছে উনি ওই দিক দিয়ে আমার ছায়া পারাইব না, আর এক দিক দিয়ে ঘুরে গেল। আছে না নাই? আর এখন বর্তমান যুগ, এটা মার্কেটে যে যাই হুজুর যেটা দেয় না, কথা বল না গিয়া, হাই রে ধাক্কা মারে রে। আমি চিন্তা রে এটা আইসে কোন থেকে, হুজুর দেয় না। কি কন আছে না নাই? এই মুরব্বী রাগ করতেছেন? স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো মেসাক দিয়া বউ মারা সুন্নাত। কি দিয়ে? মেসাক কি দিয়ে? মেসাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আর আপনি যা না ফাড়াই দিলেন, তখন বেজাল না, এটা করেন না। মহিলাদের মুখে মারা জায়েজ নাই, এটা আমি পড়ছি, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয় মারবেন মেসাক দিয়ে, আর একটা হলো
রুমাল দিয়ে। হ্যাঁ, তাহলে এবার মেশাক দিয়ে আর রুমাল দিয়ে মারা কি সুন্নাহ? এটা চলবে না। ওই দেখছেন, এই যে মুরব্বি ধরে আছে, চলবো না। দেখছেন, এরা বুঝছে যে মেশাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিকের ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা। এখন বাড়িতে যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মেশাক দিয়ে বাড়ি দিবেন, কব কি হারো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মেশাক দিয়ে মারা সুন্নাত, তাহলে ইয়ার কি হলো, তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল বাই করে যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কব নাকি আমার সব বোন এসে বাতাস করে। তার কারণ কি, এরা রুমাল মেশাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখবে, খাইতে তোলো। এটা আধুনিক মহিলা, খাইতে দিয়ে না আমাদের বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাঠি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার পর সব বোন এসে আমার লেখা আজকে আমাকে মারো, মারতে মারতে মারি আলা পাইবে, নইলে তুমি আমার বাপ হও। বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না। মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মিশাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এই জন্য বলে গেছি। কি সমস্যা আছে? আচ্ছা, আর মা বোনেরা যতটুকু কথা বলছি রাগ টাগ করেন না। আপনাদের বিপক্ষে যদিও বলি, ভালোর জন্যই বলি, তাই না? ভালোর জন্যই বলি। এখন এটুকু যদি আমি না বলি, সব বক্তা যদি এরকম তাল মিলে খালি চলে যায়, এই মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া ধরছে আর যেভাবে রাস্তাঘাটে চলে, ঝামেলায় আমরা রাস্তাঘাটে বাড়িতেই পারবো না। তো যাই হোক, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। মা বোনরা মনে করতেছি এতক্ষণ পর কি দিলে আর কি পাও। একটু দাঁড়ায় নবীকে সালাম দেই, আলামিন Ya Habib salam alaika salam কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল